নমস্কার, মোহনা রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা সবাই অনেকেই জয়নগরের মোয়া খেয়েছেন, তো আজকে আমি বাড়িতে বানানো সহজ পদ্ধতিতে জয়নগরের মোয়া বানানো দেখাবো। তো কড়াইটা এখানে আমি গরম করতে দিয়ে দিচ্ছি। 1 কাপ এখানে জল দিয়ে দেব, আর 1 কাপ মতন আমি খেজুর গুড় এখানে দিয়ে দেব। দিয়ে আমি একটা পাতলা রস করে নেব। পাতলা রসটা আমার হয়ে গেছে, এটা আমি একটা বাটির মধ্যে তুলে নেব। মোয়া করার জন্য যে আর একটা রস করতে হবে, সেই রসটা আমি করে নেব। আবার 1 কাপ জল দিয়ে দিলাম, 1 কাপ মতন চিনি দিয়ে দিলাম, আমি খেজুর গুড় দিয়ে দিলাম এর মধ্যে। এই রসটা আমি ভালো করে তৈরি করে নেব। রসটা আমার হয়ে গেছে ঘন। রসটা আমি একটু দেখে নেব হাত দিয়ে যে কতটা চিটচিটে হয়েছে। দেখো যে এরকম তারের মতন হচ্ছে, তাহলেই ভাববে যে রসটা হয়ে গেছে। তো এই রসটার মধ্যে আমি একটা নর্মাল খই নিয়েছি। কনক ধানের খই তো বাজারে সব সময় পাওয়া যায় না, এই খইটা আমি এখানে ঢেলে দেবো। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। যদি দেখো যে আরো একটু ঝোল ঝোল রস আছে, তাহলে এর মধ্যে যদি খই লাগে তাহলে দিয়ে দিতে হবে। এখানে আমার খই লাগছে না, আর এটাতেই হয়ে যাবে। খইটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি 5 থেকে 6 ঘন্টা মতন ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। 4 থেকে 5 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখি মোয়াটার অবস্থা কি এখন। এটা মোয়াটা ভালো করে ভিজেছে নাকি খইগুলো আমি এটা দেখে নেব। পুরো রসটাই টেনে নিয়েছে। এবার তোমাদেরকে আমি একটা হাতে করে ভেঙে দেখাবো যে কতটা নরম হয়েছে খইটা। দেখো যে রসটা ছিল সব খইতে টেনে নিয়েছে, তার মানে এটা হয়ে গেছে। এর মধ্যে আমি খোয়া ক্ষীর দিয়ে দেবো, 50 গ্রাম মতন দিয়েছি। এখানে আমি 2-3টে এলাচ গুঁড়ো নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। করে আমি ভালো করে মেখে নেব। তা বলে কিন্তু একদম বেশি চটকাবো না, যাতে পাক আসে সেইভাবে একটু মেখে নেব। এরকম ভাবে আমি মেখে নিয়েছি। মাখাটা খুব সুন্দর হয়েছে। এ দেখো পাক চলে আসছে। আমি এরকম সাইজের করছি, তোমরা চাইলে এর থেকে বড়ও করতে পারো। পাক চলে আসছে। খুব একটা বেশি কিন্তু চটকালে হবে না, তাহলে কিন্তু খইগুলো ভেঙে যাবে। আমার খই মোয়াগুলো রেডি হয়ে গেছে। মোয়াগুলো আমার রেডি হয়ে গেছে। মোয়াগুলো একটু আমি সাজিয়ে নেব। তার জন্য আমি খোয়া ক্ষীর এর উপরে ছেলে দিচ্ছি ছাঁকনিতে করে। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে একবার। কেন বিভিন্ন ধরনের খাবার খেতে শীতকালেই ভালো লাগে, গরমকালে কিন্তু নয়। তাই এরকম সহজ পদ্ধতিতে বানিয়ে নিলে আর মিষ্টির দোকান থেকে কিনতে লাগবে না। একটা করে আমি কিশমিশ সাজিয়ে দেবো। যদি ছোট কিশমিশ হয় তাহলে গোটাই দেওয়া যায়। যেহেতু আমাদের কিশমিশগুলো খুব বড়, তাই আমি একটা করে মাঝখান দিয়ে কেটে দিয়েছি কাঁচি করে। বন্ধুরা মোয়াগুলো আমার পুরো রেডি হয়ে গেছে। এবার কিন্তু খেলেই কিন্তু হয়ে যাবে। দেখো এত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। বন্ধুরা যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে।